মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে সেলাইন কাণ্ডে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাসরিন খাতুন। রবিবার রাতে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় তার। গত 12ই জানুয়ারি থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন নাসরিন। নাসরিনের জবাইবাবু ইনসান আলী বলেন, দিন দশেক আগেই জেনারেল বিটি দেওয়া হয়েছিল নাসরিনকে। 10ই মে বাড়ি ফেরার কথা ছিল। 9 মে রাত থেকেই ফের খিচুড়ি বমি শুরু হয়। রবিবার রাতে ডাক্তাররা জানালেন ও আর নেই। তুলনামূলকভাবে কম অসুস্থ রেখা শাহ নামে এক প্রসূতি মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাকি 3 জন মাম্পি সিংহ, মিনারা বিবি ও নাসরিন খাতুনকে 12ই জানুয়ারি এসএসকেএমে ভর্তি করানো হয়। মাম্পি মিনারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে কেশপুরের নাসরিনের আর ঘরে ফেরা হলো না, ছুঁয়ে দেখা হলো না কোলের সন্তানকে। নাসরিনের পরিবার পরিজনেরা জানিয়েছেন, চিকিৎসায় গাফিলতি সহ জাল স্যালাইন কাণ্ডের ফলে তার মৃত্যু ঘটেছে। অথচ যে সমস্ত চিকিৎসকরা ওদেরকে সাসপেন্ড করা হয়েছিল তারা আবার সময়ে কাজ করছেন। কেন তাদেরকে কাজে ফেরালো সরকারকে প্রশ্ন করেছেন মৃত নাসরিনের পরিবার। সেই সঙ্গে অভিযোগ, মৃত নাসরিনের কন্যা সন্তানকে বিডিও ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে দেখার আস্থা দিলেও কাজে তা করেনি। পাশাপাশি নাসরিনের কাছে থাকা তার শ্বশুর অসুস্থ হয়ে গেলেও চিকিৎসা করাতে গেলে মেদিনীপুর হাসপাতালে অভব্য ব্যবহারেরও অভিযোগ তুলেছেন পরিবার। ছোট্ট বাচ্চাটির ভবিষ্যতের দায়িত্ব নেওয়ার কথা সরকারকে আর্জি জানিয়েছে পরিবারটি। আবার একটু ভালো হতে সবাই অসুস্থ দিয়ে আবার আমার ছেলে আছে, আমাদের বাড়িতে সবাই অসুস্থ। ওই বউকে নিয়ে তো বৌমা কি একটু সুস্থ হয়েছিল? আমার বৌমা একবারে সুস্থ হয়নি। বেটা শুধু বলতো বাইরে পাঠাবার কথা, ডাক্তাররা একটু ই করে। সেখানে কে ছিল বৌমার কাছে? আমার স্বামী আগে ছিল, তার মামা ছিল। তারপর আমার স্বামীর শরীর খারাপ হতো, আমার ছেলে গাইলো, ছেলের রক্ত পায়খানা, রক্ত বমি হতে সে এসেছিল। এসে আবার কিছুদিন চিকিৎসা হয়ে আবার গেছে এই 7 দিন। আজকে কি বাড়ি ফেরার কথা ছিল? বৌমায় আমি এই কথা শুনিনি বলে আমার হচ্ছে তখন বলেছিল যে শরীরটা তো আবার খারাপ, ও জেনারেল বেটে দিল। দিয়ে আমার ছেলে সেখানে ছিল, মনে করছে যে তাইলে সুস্থ হচ্ছে, তাইলে ছেড়ে দিবে। এবারে পরশু দিন রাতে ডাক্তারকে এবার বলেছে যে হচ্ছে আমার যদি স্ত্রীর শরীর খারাপ এত হচ্ছে তাহলে বাইরে ডাক্তার আনার ব্যবস্থা করো। নাও যে তুমি বুঝতে পারোনি, তোমার ওর হচ্ছে কিডনি কাজ করেনি, হার্ট কাজ করেনি, মাথার যে ব্রেনে টোক হয়ে গেল ওই ওখানে রয়ে সে টোকে যে আবার শিরাতে রক্ত জমে গেল সেইটাও কাজ করেনি। তার জন্যেই ডায়ালিসিস করার সাথে সাথে পরশু দিন যেমনি করেছে সেই থেকেই ফিট, সেই ফিট থেকে আর হার্ট কাজ করেনি, হার্ট বসে গেল। আপনারা কখন জানতে পারলেন? ডাক্তার আমার ছেলে ফোন করেছিল কালকে। ছেলে তো দেখেই অজ্ঞান, সেখানে ছেলে খুব হাউতরেছে অজ্ঞান। দিয়ে আমার ছেলেকে আবার 3বার 4বার ধরে ফোন করে তার শ্বশুর বাড়ির থেকে লোক, তার শাশুড়ি ছিল সেখানে ভেন্টিলেটারে দিতে, আবার বাড়ি চলে এসেছিল। পরশু দিন আমার ছেলেই ছিল। দিয়ে আমার ছেলে কালকে তাকে ডাক্তার বলতে কাল সকালে আমাদের ঘরে বলেছি। দিয়ে এবারে তারপরে জিজ্ঞাসা করছি, বলি বৌমা কেমন আছে? কচি তুই খেয়েছিস? সে তো খায়নি, পরশু থেকে খাওয়া দাওয়া করেনি। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা।